মাতারা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন আমাদের 12টা রাশি আর 27টি নক্ষত্র। এই 27টি নক্ষত্র এই 12টা রাশির মধ্যে বিরাজ করছেন। সেই 27টি নক্ষত্র সম্বন্ধে আলোচনা করব। আপনি আপনার চন্দ্র রাশিতে যে নক্ষত্র থাকে সেই নক্ষত্র অনুযায়ী আপনার জীবনের প্রথম দশাটা শুরু হয়। তাই আপনি আপনার নক্ষত্র অনুযায়ী জানতে পারবেন যে 27টি নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রে আপনার জন্ম, আর নক্ষত্র ওয়াইজ কী ধরনের প্রতিকার করলে আপনি ভালো থাকবেন বা আপনার নক্ষত্র সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে পারবেন। তাই প্রথম যে নক্ষত্রটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। এই অশ্বিনী যে নক্ষত্র আছে, এই নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। আর এই অশ্বিনী নক্ষত্রের যে প্রতীক, প্রত্যেকটা নক্ষত্রের দেবেন একটা প্রতীক থাকে। অশ্বিনী নক্ষত্রের প্রতীক হচ্ছে ঘোড়ার মাথা। ঘোড়া যে রয়েছেন, ঘোড়ার মাথা। আর প্রত্যেকটা নক্ষত্রেরও কিন্তু একটা অধিদেবতা থাকে। তাই অশ্বিনী নক্ষত্রের অধিদেবতা হচ্ছে অশ্বিনী কুমার, ঔষধ এবং চিকিৎসকের দেবতা। অশ্বিনী অধিপতি গ্রহ হচ্ছে কেতু। আর এর যে গুণ, দ্রুত গতি এবং চিকিৎসা এবং নতুন কাজের সূচনা। তাহলে আপনি জানতে পারলেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার নক্ষত্র অশ্বিনী থাকে, তাহলে আপনার তার যে গুণ কি আছে, তার অধিপতি গ্রহ কে আছে এবং তার প্রতীক কি আছে, আপনি আর কি জানতে পারলেন। নেক্সট হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র যেটা হচ্ছে প্রতীক হচ্ছে জনি, আর অধিদেবতা হচ্ছে যম অর্থাৎ মৃত্যুর দেবতা, এবং অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর গুণ হচ্ছে সহনশীলতা, রূপ, সৌন্দর্য, কামনা, দায়িত্ব। নেক্সট হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, যার প্রতীক হচ্ছে ছুরি বা আগুন। আর এই কৃত্তিকা নক্ষত্রের অধিদেবতা হচ্ছে অগ্নি, আর অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। অর্থাৎ আপনার যদি জন্ম কৃত্তিকা নক্ষত্রে হয়, তাহলে হচ্ছে আপনার সূর্যের দশায় জন্ম। আর গুণ হচ্ছে শুদ্ধি, অগ্রাসন, নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকবে যদি আপনার জন্ম কৃত্তিকা নক্ষত্রে হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে রোহিণী নক্ষত্র। প্রতীকী হচ্ছে গরু বা রথ। অধিদেবতা হচ্ছে ব্রহ্মা, আর অধিপতি গ্রহ হচ্ছে আপনার চন্দ্র। অর্থাৎ তাহলে আপনার চন্দ্রের দশায় জন্ম, এবং গুণ হচ্ছে আপনার সমৃদ্ধ, সৌন্দর্য এবং প্রেম, শিল্প, এগুলো আপনার মধ্যে থাকবে। 5 নম্বর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। যে নক্ষত্রের প্রতীক হচ্ছে হরিণের মাথা। অধিদেবতা হচ্ছে সোম অর্থাৎ চন্দ্র, আর অধিপতি গ্রহ হচ্ছে আপনার মঙ্গল। তাহলে আপনার যদি মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়, তাহলে আপনার মঙ্গলের মহাদশায় জন্ম। আর আপনার মধ্যে গুণ থাকবে হচ্ছে আপনার ভ্রমণপ্রিয় হবেন, কোমলতা থাকবেন, এবং আপনি যে কোনো কিছুতে সন্ধান অনুসন্ধান করেন না, লোকে শেখার জন্য আগ্রহ থাকবে, এবং আপনি তার মধ্যে লিপ্ত থাকবেন কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য। নেক্সট হচ্ছে আদ্রা নক্ষত্র, 6 নম্বর নক্ষত্র। আদ্রা নক্ষত্রর প্রতীক হচ্ছে অশ্রু বিন্দু অর্থাৎ হিরে, আর অধিদেবতা হচ্ছে রুদ্র অর্থাৎ ঝড়ের দেবতা, আর অধিপতি গ্রহ হচ্ছে রাহু। অর্থাৎ যদি আপনার 6 নম্বর অর্থাৎ আদ্রা নক্ষত্রে জন্ম হয়, তাহলে আপনার রাহুর দশায় জন্ম। আপনার মধ্যে যে গুণ থাকবে, পরিবর্তন, বিপ্লব এবং আবেগ, এইগুলো আপনার মধ্যে থাকবে যাদের আদ্রা নক্ষত্রে জন্ম অর্থাৎ 6 নম্বর নক্ষত্রে জন্ম। যদি আপনার 7 নম্বর নক্ষত্রে জন্ম হয়, যেটাকে বলা হয় পুনর্বসু নক্ষত্র, প্রতীক হচ্ছে ধনুক বা তীর, আর এর অধিদেবতা হচ্ছে আদিতি অর্থাৎ অসীম শক্তি, আর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে আপনার জন্ম কিন্তু বৃহস্পতির দশায়, যদি কারো আপনার 7 নম্বর নক্ষত্রে জন্ম হয়। আর এর গুণ হচ্ছে পুনর্জন্ম, আর দয়া বা পরিবার সবাইকে নিয়ে থাকা, যাদের বৃহস্পতির পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির দশায় জন্ম। 8 নম্বর হচ্ছে পুষ্যা নক্ষত্র, যার প্রতীকী হচ্ছে গাভীর
স্তন বা পদ্ম, আর অধিদেবতা হচ্ছে বৃহস্পতি, আর অধিপতি গ্রহ হচ্ছে শনি, তাহলে হচ্ছে আপনার পুষ্যা মানে হচ্ছে 8 নম্বর নক্ষত্র, আপনার শনির দশায় জন্ম। আর আপনার মধ্যে যে গুণ থাকবে পুষ্টি, ধর্ম, সেবা, এগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। যাদের 8 নম্বর নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে জন্ম, অর্থাৎ আপনার দশা কিন্তু শুরু হবে শনির দশা দিয়ে। আর মহাদশা যেটা 9 নম্বর নক্ষত্র যেটা রয়েছে অশ্লেষা, এবং এর প্রতীক হচ্ছে সাপ, আর অধিদেবতা হচ্ছে নাগ দেবতা, আর অধিপতি গ্রহ হচ্ছে বুধ, অর্থাৎ বুধের দশায় আপনার জন্ম। আর গুণ হচ্ছে গুপ্তবিদ্যা, রহস্য এবং কৌশল, যে কোনো কৌশল আপনার মধ্যে থাকবে, যেহেতু আপনার জন্ম হচ্ছে বুধের দশায়, বুধের মহাদশায় জন্ম। এবার আসছি 10 নম্বর নক্ষত্র মহা নক্ষত্র। যদি আপনার 10 নম্বর নক্ষত্রে জন্ম হয়, অধিদেবতা হচ্ছে পিতৃপুরুষ, আর অধিপতি গ্রহ হচ্ছে আবার কেতু, আর আপনার মধ্যে গুণ থাকবে রাজস্ব, ঐতিহ্য এবং পূর্বপুরুষের প্রতি একটা দায়িত্ব বা সেবা। 11 নম্বর হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যেটা হচ্ছে প্রতীকী হচ্ছে খাট, অধিদেবতা হচ্ছে ভাগ্যের দেবতা ভগ, অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর আপনার মধ্যে যে গুণ থাকবে আনন্দ, প্রেম, ভোগ বিলাস, আপনার শুক্রের মহাদশায় জন্ম। 12 নম্বর যেটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, প্রতীকী হচ্ছে আপনার শয্যা, আর অধিদেবতা হচ্ছে আর্যমান, আর অধিপতি যে গ্রহ সেটা হচ্ছে সূর্য, আর আপনার মধ্যে যে গুণ থাকবে দায়িত্ব, সম্পর্ক এবং সামাজিকতার মধ্যে আপনার মধ্যে একটা এই ধরনের গুণ থাকবে যাদের 12 নম্বর নক্ষত্রের জন্ম। নেক্সট হচ্ছে 13 নম্বর নক্ষত্র যাদের জন্ম হস্তা নক্ষত্র, প্রতীকী হচ্ছে হাত, অধিদেবতা হচ্ছে আদিত্য, আর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, অর্থাৎ চন্দ্রের দশায় জন্ম। আর আপনার মধ্যে যে গুণ থাকবে চতুরতা, কাজের দক্ষতা, চিকিৎসা, এসব গুণগুলো কিন্তু আপনার মধ্যে বিরাজ করবে যাদের 13 নম্বর অর্থাৎ হস্তা নক্ষত্রে জন্ম। 14 নম্বর যে নক্ষত্র সেটা হচ্ছে চিত্রা, প্রতীক হচ্ছে মুক্তা, অধিদেবতা হচ্ছে বিশ্বকর্মা, আর আপনার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আপনার মধ্যে যে গুণ থাকবে সৌন্দর্য, স্থাপত্য এবং শিল্প, আপনার মধ্যে সৌন্দর্য থাকবে, স্থাপত্য থাকবে, শিল্প থাকবে। আপনার অধিদেবতা যেহেতু বিশ্বকর্মা আর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, তাই আপনার মঙ্গলের দশায় জন্ম। সাথী নক্ষত্র 15 নম্বর, প্রতীকী হচ্ছে অঙ্কুরিত বীজ, আর অধিদেবতা হচ্ছে বায়ু, অধিপতি গ্রহ হচ্ছে রাহু। আর আপনার মধ্যে যে গুণগুলো থাকবে সেটা হচ্ছে স্বাধীনতা, আপনি ভ্রমণ প্রিয়, আপনার মধ্যে যথেষ্ট জ্ঞান থাকবে, আপনি যথেষ্ট জ্ঞান লোককে দিতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন, তাই আপনার হচ্ছে রাহুর দশায় জন্ম। 16 নম্বর নক্ষত্র বিশাখা, প্রতীকী হচ্ছে ধনুক বা তীর, অধিদেবতা ইন্দ্র অর্থাৎ অগ্নি, আর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনার মধ্যে যে গুণ থাকবে যে কোনো ধরনের আপনার কাজকে সম্পূর্ণ করা, এবং আপনার কোনো যে লক্ষ্য, কোনো লক্ষ্যতে আপনি যাচ্ছেন সেই লক্ষ্যকে আপনার মনের মধ্যে পূরণ করা, এই ধরনের গুণ কিন্তু আপনার মধ্যে থাকবে। আর আপনার জন্ম হবে বিশাখা অর্থাৎ বৃহস্পতির দশায় জন্ম। 17 নম্বর নক্ষত্র যেটা হচ্ছে অনুরাধা, প্রতীকী হচ্ছে পদ্ম, অধিদেবতা হচ্ছে মিত্র, আর অধিপতি গ্রহ হচ্ছে শনি। আর আপনার মধ্যে যে গুণ থাকবে সেটা হচ্ছে ভক্তি, কারোর সাথে সহজেই বন্ধুত্ব করা, আর সংগঠন, কোনো সংগঠন যদি আপনি করেন সেই সংগঠন আপনি তৈরি করতে পারবেন। আপনার জন্ম কিন্তু শনির দশায়। 18 নম্বর নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, প্রতীকী হচ্ছে কুণ্ডল অর্থাৎ ছড়ি, অধিদেবতা ইন্দ্র, আর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আর আপনার মধ্যে যে নেতৃত্ব গুণ থাকবে, নেতৃত্ব থাকবে, গোপন ক্ষমতা থাকবে যাদের জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ অধিপতি গ্রহ বুধ অর্থাৎ বুধের দশায় জন্ম। 18 নম্বর নক্ষত্র। আবার নেক্সট আছি মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র। মূলা নক্ষত্র অর্থাৎ 19 নম্বর নক্ষত্র যদি আপনার জন্ম হয়, আপনার প্রতীক হচ্ছে শেকড়, অধিদেবতা হচ্ছে নিবৃত্তি অর্থাৎ ধ্বংসের দেবী, অধিপতি গ্রহ হচ্ছে কেতু, আর
আপনার মধ্যে যে গুণ থাকবে গভীর অনুসন্ধান, ধ্বংস এবং পুনর্গঠন, অর্থাৎ ধ্বংস একদিকে হবে আর একদিকে পুনর্গঠন, আপনার মধ্যে সেই গুণটা থাকবে। আপনার জন্ম হচ্ছে কেতুর দশায়। 20 নম্বর নক্ষত্র যাদের আছে, পূর্বসারা, প্রতীকী হচ্ছে হাত পাখা, অর্থাৎ অধিদেবতা আপু, অর্থাৎ জল দেবী। আর আপনার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আপনার মধ্যে যে গুণ থাকবে, উদ্যম ইচ্ছা থাকবে, সৌন্দর্য থাকবে, আপনার মধ্যে দৃঢ়তা থাকবে, আপনার শুক্রের দশায় জন্ম। 21 নম্বর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, আপনার প্রতীকী হচ্ছে হাতি, অধিদেবতা হচ্ছে বিশ্ব দেবতা, অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। আর আপনার মধ্যে বিজয় করার উল্লাস থাকবে, আপনার মধ্যে ধৈর্য থাকবে, আপনার মধ্যে দৃঢ়তা থাকবে। আপনার জন্ম হচ্ছে রবির দশায়। আর 22 নম্বর নক্ষত্র, সে নক্ষত্র হচ্ছে শ্রবণা, যেটা হচ্ছে প্রতীক হচ্ছে কাল, অধিদেবতা হচ্ছে বিষ্ণু, অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, গুণ হচ্ছে জ্ঞান, শিক্ষা, ভক্তি। আপনার হচ্ছে চন্দ্রের দশায় জন্ম, যাদের 22 নম্বর নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্র, আপনার জন্ম চন্দ্রের দশায়। নেক্সট হচ্ছে 23 নম্বর নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, প্রতীকী হচ্ছে ঢাক বা ঢোল, অধিদেবতা হচ্ছে অষ্টবসু, অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আর আপনার মধ্যে যে গুণ থাকবে সঙ্গীত, খ্যাতি এবং ধনলাভ, এই গুণনের গুণ থাকবে রোজগার করার। আপনার জন্ম হচ্ছে মঙ্গলের দশায়। 24 নম্বর নক্ষত্র আপনার শতবিশা নক্ষত্র, প্রতীকী হচ্ছে বৃত্ত, অর্থাৎ চিকিৎসার প্রতীক, অধিদেবতা হচ্ছে বরুণ। আর আপনার অধিপতি গ্রহ হচ্ছে রাহু। আপনার মধ্যে যেটা গুণ থাকবে চিকিৎসা, রহস্য, গবেষণা এবং আপনার রাহুর দশায় জন্ম। নেক্সট হচ্ছে 25 নম্বর নক্ষত্র। 25 নম্বর নক্ষত্র হচ্ছে আপনার প্রতীকী হচ্ছে তরবারি, অর্থাৎ দ্বিমুখী মানুষ, অধিদেবতা হচ্ছে অধিদেবতা হচ্ছে বৃহস্পতি। আর আপনার মধ্যে গুণ থাকবে আধ্যাত্মিকতা, তপস্যা, গোপন ক্ষমতা, যাদের 25 নম্বর নক্ষত্রে জন্ম। 26 নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র, প্রতীকী হচ্ছে দ্বিমুখী মানুষ। ওই আপনার যে অধিদেবতা সেটা হচ্ছে শনি। আর আপনার মধ্যে যে গুণ থাকবে দায়িত্বশীলতা, ধৈর্য এবং আধ্যাত্মিকতা। আর নেক্সট যে নক্ষত্র 27 নম্বর নক্ষত্র, প্রতীকী হচ্ছে মাছ, অধিদেবতা হচ্ছে কুশন, অর্থাৎ পালনকর্তা দেবতা। আর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আর আপনার গুণ থাকবে দয়া, সুরক্ষা এবং সমৃদ্ধি, সমাপ্তি, এসব গুণ আপনার মধ্যে থাকবে। নমস্কার, জয় মা তারা। আজকে 27টি নক্ষত্র নিয়ে আলোচনা করলাম। অশ্বিনী নক্ষত্র থেকে আরম্ভ করে রেবতী নক্ষত্র, এই 27টি নক্ষত্র 12টা রাশির মধ্যে বিরাজমান। তাই আপনার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্র অনুযায়ী আপনি কি ধরনের গুণাবলী হবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা কোনো সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে। নমস্কার।